মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে পাওয়া দুটি ব্যাগে কোনো ধরনের বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিএমপি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, কয়েকদিন আগেও মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি বোমা নিষ্ক্রিয় করে গড়ে বোম ডিসপোজাল ইউনিট। এতে জনমনে কিছুটা হলেও আতঙ্ক বাড়ছে। নিরাপত্তা বৃদ্ধিতে কি নতুন কোনো উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ? সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে গত সপ্তাহে যেমন মতিঝিল মেট্রো স্টেশনের নিচে যে বোমাটা পাওয়া গিয়েছিল সেটা কিন্তু বেশ শক্তিশালী বোমা ছিল এবং সেটা কিন্তু সেখানে নিষ্ক্রিয় করা হয়েছিল। আজকেও কিন্তু দিনভর এমন একটি গুজব ছড়িয়েছিল, বিশেষ করে মিরপুর 10 এবং ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কিন্তু বোমা পড়ার একটা তথ্য ছিল। তবে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট কিন্তু এখানে এসে পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন এখানে কোনো ধরনের বোমা ছিল না, তবে জর্দার একটা কৌটা তারা পেয়েছেন। আজকে কিন্তু এই দুই ঘটনার পাশাপাশি তেজগাঁতেও কিন্তু এই একটা ঘটনা ছিল, সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো ধরনের বোমা পায়নি। ঠিক এই জায়গাটাতেই কিন্তু মিরপুর মেট্রো স্টেশনে এই যে বস্তাটা পেয়েছিল সেখান থেকে একটি জর্দার কৌটো পাওয়া গেছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলছে এটা কাউকে হয়তো ভয় দেখানোর জন্য বা আতঙ্কিত হয়ে আসলে এই ধরনের তথ্য পাওয়া গেছে। তবে এই সার্বিক বিষয়ে কিন্তু আজকে 5টার দিকে সিটিটিসি একটা ব্রিফিং করবেন। আর আপনি জানেন যে গতকালকেও কিন্তু ঢাকার বাইরে একটি এই ধরনের একটি বোমা পাওয়া গেছে এবং সেখানেও কিন্তু বেশ শক্তিশালী বোমা ছিল এবং গত কয়েক মাস ধরে রাজধানী সহ সারা দেশে কিন্তু বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ হয়েছে এবং এরপরে কিন্তু আমরা দেখেছি মেট্রো এই স্টেশনটাতে যারা জনসাধারণ রয়েছে, যারা যাত্রী রয়েছেন, তারা কিন্তু বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তারা বলছেন যে এই ঘটনার পর যেহেতু মতিঝিলে স্টেশনে যেহেতু একটা বোমা পাওয়া গিয়েছিল, এটাও যদি সত্যি এরকম হতো তাহলে হয়তো তাদের বড় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। যদিও বোম ডিসপোজাল ইউনিট জানিয়েছে এটা আসলে কোনো বোমা নয়, একটি পানের কোটার যোদ্ধা ছিল। এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা আজকে নিরাপত্তা বিশ্লেষক এবং অপরাধ বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন গোয়েন্দা নজরদারির অভাবে কিন্তু আসলে এমনটা ঘটছে। ঘটনাগুলোতে যদি তারা ফলো আপ রাখতো, বিশেষ করে 24 গণঅভ্যুত্থানের পর যে সমস্ত জঙ্গি পালিয়ে গিয়েছিল বা জামিনে ছিল তাদেরকে আসলে ফলো আপে রাখা ছিল এবং তারা কিন্তু অনেকটাই সুযোগ পেয়েছিল একত্রিত হওয়ার। সেই জন্য এটা কিন্তু একটা থ্রেটও তারা মনে করছেন। এখন পর্যন্ত আমার কাছে মেট্রো স্টেশন থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ।